আকাশের দিকে তাকিয়ে হঠাৎ যদি দেখেন দিনের আলো ধীরে ধীরে কমে যাচ্ছে আর সূর্যের একটা অংশ যেন অদৃশ্য হয়ে যাচ্ছে, তাহলে কেমন লাগবে? আগামী 12ই আগস্ট আকাশে ঘটতে চলেছে একটি অত্যন্ত আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা, সূর্যগ্রহণ। কিন্তু এই গ্রহণ কেন হয়, কোথা থেকে দেখা যাবে, ভারতে কি দেখা যাবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, খালি চোখে কি সূর্যগ্রহণ দেখা নিরাপদ? আজকের এই ভিডিওটিতে আমরা 12ই আগস্টের সূর্যগ্রহণ সম্পর্কে জানবো একেবারে সহজ ভাষায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে সূর্যগ্রহণ দেখার সময় কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা। প্রথমে জেনে নেওয়া যাক, বাংলাদেশেও সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে, তবে বাংলাদেশে গ্রহণ শুরু হবে 9:34 PM আর গ্রহণ সমাপ্তি হবে 1:58 AM। ভারতে অদৃশ্য থাকবে, তবে গ্রহণ শুরু হবে 9:04 PM থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে 1:28 AM। সূর্যগ্রহণ আসলে কি? আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এবং চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে। কখনো কখনো সূর্য, চাঁদ এবং পৃথিবী এমন একটি অবস্থানে চলে আসে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে, তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, আর এই ঘটনাকেই বলা হয় সূর্যগ্রহণ। সহজভাবে বললে সূর্য, চাঁদ, পৃথিবী এই তিনটি প্রায় একই সরল রেখায় এলে সূর্যগ্রহণ ঘটতে পারে। তবে প্রত্যেক অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না, কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের তুলনায় কিছুটা হেলে রয়েছে, তাই বেশিরভাগ সময় চাঁদের ছায়া পৃথিবীর উপর দিয়ে চলে যায় না। কিন্তু যখন অবস্থান একেবারে ঠিকঠাক মিলে যায়, তখনই আমরা দেখতে পাই এই অসাধারণ মহাজাগতিক দৃশ্য। এবার আসি 12ই আগস্টের সূর্যগ্রহণের কথায়। এই গ্রহণটি জ্যোতিষবিজ্ঞানের দিক থেকে বিশেষভাবে আকর্ষণীয়। গ্রহণের ধরন, সর্বোচ্চ গ্রহণের সময় এবং কোন কোন অঞ্চল থেকে এটি দেখা যাবে, এসব নির্ভর করবে পৃথিবীর কোন অংশে চাঁদের ছায়া পড়ছে তার উপর। তবে একটা বিষয় মনে রাখুন, কোন গ্রহণ পৃথিবীর সব জায়গা থেকে একইভাবে দেখা যায় না। কোথাও পূর্ণ সূর্যগ্রহণ দেখা যেতে পারে, কোথাও আংশিক গ্রহণ, আবার পৃথিবীর অনেক অঞ্চল থেকে একেবারেই দেখা যাবে না। সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে সূর্যকে স্বাভাবিকভাবেই মনে হবে। এরপর ধীরে ধীরে চাঁদ সূর্যের সামনে চলে আসতে শুরু করবে, সূর্যের একটি অংশ ঢেকে যাবে, তারপর সূর্যগ্রহণের মাত্রা আরো বাড়তে থাকবে। পূর্ণ সূর্যগ্রহণের পথে থাকা কোনো কোনো এলাকার দিনের আলো অস্বাভাবিকভাবে কমে যেতে পারে, তাপমাত্রাতেও সামান্য পরিবর্তন অনুভূত হতে পারে, চারপাশের পরিবেশ কিছুটা অদ্ভুত হয়ে উঠতে পারে, পাখি, কিছু প্রাণীর আচরণও সাময়িক পরিবর্তন দেখা যেতে পারে। আর যদি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়, তখন কয়েক মুহূর্তের জন্য চাঁদ সূর্যের উজ্জ্বল চাকতিকে পুরোপুরি ঢেকে দিতে পারে। সেই সময় সূর্যের বাইরের বায়ুমণ্ডল, যাকে আমরা করোনা বলি, দেখা সম্ভব হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত থেকে কি 12ই আগস্টে সূর্যগ্রহণ দেখা যাবে? এর উত্তর নির্ভর করছে গ্রহণের নির্দিষ্ট পথ এবং ভারতের কোন অঞ্চল থেকে আপনি দেখছেন তার উপর। তাই শুধু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সময় বা পোস্টের উপর নির্ভর করবেন না। আপনি যদি ভারতের কোনো নির্দিষ্ট শহর থেকে গ্রহণটি দেখতে চান, তাহলে সেই শহরের জন্য সূর্যোদয়, সূর্যাস্ত আলাদাভাবে যাচাই করা উচিত, কারণ গ্রহণের সময় কয়েক মিনিট এদিক ওদিক হলেও আপনার অবস্থান অনুযায়ী দৃশ্যমানতার ক্ষেত্রে বড় পার্থক্য হতে পারে। বিশেষ করে আপনি যদি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার বা ভারতের অন্য কোনো অঞ্চল থেকে এটি দেখতে চান, তাহলে স্থানীয় সময় অনুযায়ী তথ্য যাচাই করে নেবেন। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখনো খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকাবেন না। সূর্যগ্রহণ হচ্ছে বলে সূর্যের আলো নিরাপদ হয়ে যায় না। সূর্যের ক্ষতিকর আলো চোখের রেটিনার মারাত্মক ক্ষতি করতে পারে। তাই সাধারণত সানগ্লাস, কালো কাঁচ,
ধোঁয়াটে কাঁচ বা নিজের বানানো কোনো ফিল্টার ব্যবহার করে সূর্য দেখা নিরাপদ নয়। সূর্যগ্রহণ দেখতে হলে ব্যবহার করতে হবে সোলার ভিউইং গ্লাসেস, যেগুলো উপযুক্ত আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করে। আর যদি ক্যামেরা, টেলিস্কোপ, বাইনিকুলার দিয়ে সূর্য দেখতে চান তাহলে আরো বেশি সতর্ক হতে হবে। সাধারণত ক্যামেরা বা টেলিস্কোপের মাধ্যমে সরাসরি সূর্যের দিকে তাকানো বিপজ্জনক এবং যন্ত্রের পাশাপাশি চোখেরও ক্ষতি হতে পারে, তাই নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেবেন না। সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে বহু পুরানো বিশ্বাস রয়েছে। অনেকে মনে করেন সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, বাইরে বের হওয়া উচিত নয়, বা সূর্যগ্রহণে মানুষের শরীরে বিশেষ ধরনের ক্ষতি হয়। কিন্তু বৈজ্ঞানিকভাবে সূর্যগ্রহণ হলো পৃথিবী, চাঁদ এবং সূর্যের অবস্থানের কারণে ঘটে যাওয়া একটি স্বাভাবিক জ্যোতিষবিজ্ঞানিক ঘটনা। গ্রহণের সময় সবচেয়ে বাস্তব এবং প্রমাণিত বিপদ হলো সরাসরি সূর্যের দিকে তাকানো। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং সঠিক নিরাপত্তা মেনে এই জাগতিক ঘটনাকে পর্যবেক্ষণ করা এবং বিজ্ঞানকে বোঝার সুযোগ হিসাবে গ্রহণ করাই সবচেয়ে ভালো। 12ই আগস্টের সূর্যগ্রহণ আমাদের আবারও মনে করিয়ে দেয় আমাদের পৃথিবী মহাবিশ্বের কত বিশাল এক ব্যবস্থার অংশ। সূর্য, পৃথিবী আর চাঁদের নির্দিষ্ট গতির ফলেই আমরা এমন অসাধারণ দৃশ্য দেখতে পাই। তাই গ্রহণকে ভয় নয়, বিজ্ঞান দিয়ে বুঝুন, নিরাপদে উপভোগ করুন। আর আপনি যদি 12ই আগস্টের সূর্যগ্রহণ নিজের এলাকা থেকে দেখতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে। কমেন্টে জানিও আপনি কোন শহর বা কোন এলাকা থেকে এই সূর্যগ্রহণ দেখতে চান। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, সূর্যের দিকে খালি চোখে তাকাবেন না, নিরাপদ সোলার ফিল্টার ব্যবহার করুন, আকাশের দিকে তাকান, মহাকাশকে জানুন।